আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি। আর কি বলবো, যেহেতু ভিডিওটা কয়েকদিন আগের, বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় রেমালের সময় ভিডিওটা করা। আর এই ঘূর্ণিঝড় রেমালে আমাদের দক্ষিণ অঞ্চলে যারা আছি তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তো আমরা তো আর ব্যতিক্রম নই, যেহেতু আমার বাবার বাড়ি দক্ষিণ অঞ্চলে। তো আমার বাবার বাড়িতে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তো কী ক্ষতি হয়েছে সেটা পরে বলছি। তো যেহেতু বৃষ্টি, তাই সকাল সকাল ঘর থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না যে বাজারে যাবে, কারণ এত পরিমাণ ঝড়, বাসা থেকে বের হওয়ার কোনো উপায়ই ছিল না। তো আম্মু বলল যে আজকে চাল ডাল আর ঘরে শুধু বরবটি ছিল, তো খিচুড়ি বানিয়ে ফেলি, আর সাথে শুটকি ভর্তা আর ডিম ভাজি। যদিও এটা কোনো অনেকে আছে বৃষ্টি বিলাস করে বা বৃষ্টির সময় ইচ্ছা করে আমরা খিচুড়ি রান্না করি, আমাদের বাসায় সেরকমই হয় সব সময়। কিন্তু এবারেরটা সেই আনন্দ নিয়ে করা হয়নি, যেহেতু ঘরে কোনো বাজার ছিল না, মাছ মাংস কিছুই ছিল না, যার কারণে খিচুড়িটা রান্না করা হচ্ছিল। আর বৃষ্টির দিনে খিচুড়িটা বেশ খেতে ভালো লাগে, গরমের মধ্যে খেলে কেমন যেন অস্থির অস্থির লাগে। তো যার জন্যে শর্টকাটে আজকে সবার জন্য খিচুড়ি রান্না করছে। দুপুরবেলা টুকটাক যা ছিল তাই দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। রাতে যেহেতু সবাই একসাথে হবে, অফিস থেকে ফারহানের বাবা, আমার আব্বু, আমার ভাইও মেডিকেল থেকে আসবে, তো সবাই মিলে রাতে একসাথে খিচুড়ি খাওয়া হবে। আর ঘরে শুটকিও ছিল না বেশি একটা, মাত্র 2টা শুটকি ছিল, তো সেগুলো দিয়েই ভর্তা করা হবে। আসলে বৃষ্টিতে জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে পড়ে, তেমনি যারা অসহায় গরিব দিনমজুর আছে তাদের জন্য খুব বেশি কষ্টের। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এইবারের ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পুরো বাংলাদেশের মানুষের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গিয়েছে। আর দক্ষিণ অঞ্চলের মানুষের যারা উপকূলবর্তী আছে তাদের কথা বাদই দিলাম। কি বলবো, আমার দাদার বাড়ির অবস্থা খুবই খারাপ। আমার ছোটো ফুপুর বাড়ি নাকি একদম পানির নিচে তলিয়েই গিয়েছে, এমন একটা অবস্থা বন্যায়। আমার ছোটো ফুপু, ফুপা, আমার ভাই বোন সবাই আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আর আমাদের দক্ষিণাঞ্চলে, আপনারা যারা দক্ষিণাঞ্চলের আছেন অনেকেই জানেন যে দক্ষিণাঞ্চলের বাড়িঘরগুলো কাঠের তৈরি হয়, কিন্তু উপরের যে চাল থাকে সেটা তো টিনের হয়। তো ঝড়ে বাড়ির চারপাশে কোনো ক্ষতি না হলেও উপরের যে টিন সেগুলো উড়ে গিয়েছে প্রায় 2টার মতো। তো গ্রামে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। আব্বুরও মন মানসিকতা একদমই ভালো না, কাউকেই ফোনে কানেক্ট করা যাচ্ছে না, ফোন নেট কোনো কিছুই নেই, কারেন্ট নেই প্রায় 3-4 দিন যাবৎ ওইখানে, খুবই বাজে অবস্থা। তো কোনোভাবে আমার এক কাজিনের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে বাড়ির এই অবস্থা। তো সবারই মন মানসিকতা খুব খারাপ। তো আল্লাহ আমাদের সবাইকে এই ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে হেফাজত করুক, এটাই হচ্ছে আমাদের কামনা। মানুষের ক্ষয়ক্ষতিগুলো তো আমরা পূরণ করতে পারবো না, শুধু সবাই দোয়া করতে পারি যেন আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে, এই আর কি। আর মনটা বেশ খারাপ, ভিতরে যতই ঢাকাতে থাকি না কেন, গ্রামের মানুষগুলোর জন্য খুবই কষ্ট হয়। এদিকে আমার শ্বশুরবাড়ির কারোর সাথেও যোগাযোগ করতে পারছিলাম না, ওদেরও ওইখানেও নেট ছিল না। তো অনেক কষ্টে আমার শাশুড়ির সাথে কন্ট্যাক্ট করে জানতে পারলাম 2 দিন ধরে কারেন্ট নেই। তো যাই হোক, তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ তারা শহরের মধ্যেই, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু ভাঙ্গাতে, ওইখানে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, এই আর কি। তো যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আর এর মধ্যে কিন্তু আম্মুর খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, আর এখানে শুটকি ভর্তা বানিয়ে নিয়েছে। আর ওই ঝড়ের দিন আমাদের বাসায় প্রায় আমার গোনা প্রায় 17বার কারেন্ট চলে গিয়েছিল। কী যে একটা বাজে অবস্থা, আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনারা কতক্ষণ ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করেছি, কতক্ষণ কারেন্ট এসেছে। 10 মিনিট কারেন্ট আসে, তো 1 ঘন্টা থাকে না, আবার আসে 5 মিনিট পর আবার চলে যায়, এমন একটা অবস্থায়। তো এখন কারেন্ট ছিল না, তো এই যে আবার যখন শুটকির ভিডিওটা করলাম তখন আবার কারেন্ট চলে এসেছে। কী যে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আল্লাহ যাই হোক আমাদের সবাইকে মাফ করেছে। আর এর মধ্যেই প্রচণ্ড মাথা ধরেছিল, আর বৃষ্টির মধ্যে একটু চা না খেলে ভালো লাগে না। তো ভাবতেছিলাম যে মামি মিলে একটু চা খাই, তো যার জন্য একটু চা বানিয়ে নিলাম।
চাটা খেলে একটু ফ্রেশ লাগবে, এই আর কি। তো যাই হোক, চাটা খাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় রাত শেষ করার পর প্রায় 9টা-10টা বেজে গিয়েছিল। অনেক রাতে চা খেয়েছে। আর ফারহানের বাবা বৃষ্টির কারণে আসতেও লেট হয়েছে, পুরো কাক ভেজা হয়ে বাসায় ফিরেছিল। তখন প্রায় রাত 12টা বাজে। তো তাড়াতাড়ি ঝটপট গিয়ে ওর জন্য আর আমার জন্য ডিম ভাজতেছিলাম। আর ডিম ভাজার সময় কারেন্ট চলে গিয়েছিল, তো ডিমের এই অবস্থা। তো যাই হোক, ব্যাপার না, একটু ম্যানেজ করে নেবেন আপনারা। তো ওর জন্য আগে বেড়ে নিচ্ছি, তারপর আমারটাও বেড়ে নিব, খাওয়া দাওয়া শেষ করে নিব। অনেক রাত হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শুরু করতে করতে আমাদের প্রায় 12:30 পৌনে 1টা বেজে গিয়েছিল। তো এই তো আজকে সিম্পল খাবার, আমাদের খিচুড়ি, ডিম ভাজা আর শুটকি ভর্তা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উপকূলবর্তী যারা খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।